আমাদের তো অমনি আজকে দাদু বাড়িতে যাবে। তারপর আমার মনটা এত খারাপ কেন শুনি? আমি দাদু বাড়িতে যাব না বাবা। দাদু বাড়িতে যাবে না? এতদিন তো দাদু বাড়িতে যাওয়ার জন্য একদম পাগল হয়ে যেতে। তোমার দাদুর বাড়ি সবাই তোমাকে কত ভালোবাসে, আর এখন বলছো দাদু বাড়িতেই যাবে না? আমি নানুর বাড়িতে যাব, আমাকে নানুর বাড়িতে নিয়ে চলো। কত ছুটিতেও তো তুমি নানুর বাড়ি থেকে ঘুরে আসলে। দাদুর বাড়িতে কতদিন হয়েছে যাওয়া হয় না বলো? এখন কি একবার দাদুকে দেখে আসা উচিত না? দাদু বাড়ি ভালো না বাবা। দাদুর বাড়ি ভালো না? আচ্ছা আম্মু, কি হয়েছে? দাদুর বাড়িতে কেউ কি তোমাকে কিছু বলেছে? কেউ কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? না বাবা। তাহলে তোমার কাছে কেন মনে হচ্ছে যে দাদুর বাড়ি ভালো না? কারণ আমি যখন আম্মুর পেটে ছিলাম তখন দাদা দাদু আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তোমার আম্মুর সাথে দাদুর বাড়ির লোকেরা খারাপ আচরণ করেছে? তোমাকে এই কথা কি বলেছে? আমি এসব বলতে চাই না বাবা। আমাকে যেই বলুক, তারা যে কাজটা করেছে এটা তো ভালো না, তাই না বাবা? আচ্ছা আম্মু, তোমাকে এই কথা কে বলেছে বলো তো? বলো আমাকে, কে বলেছে? আম্মুর সাথে খারাপ ব্যবহার করেছে আম্মুই তো বলবে, আর কে বলবে? যদি সত্যিই দাদুর বাড়ির লোকেরা এরকম কিছু করে থাকে তাহলে আমরা দাদুর বাড়িতে যাব না, এবারও নানুর বাড়িতেই যাব। ঠিক আছে মা? ঠিক আছে বাবা। একটা কাজের লোক রেখে দিয়েছো, 2 দিন আসে, 4 দিন আসে না। সব কাজ আমাকেই করতে হয়। তো ওকে তুমি কি বলেছ? ওকে তো সারাদিনে 1000 রকমের কথা বলতে হয়। কি বলেছি জিজ্ঞেস করলে এখন কোনটা বলবো? ওকে তুমি ওর দাদুর বিষয়ে কি বলেছ? কি ব্যাপার, কথা বলছো না কেন? ওকে তুমি ওর দাদুর বাড়ির ব্যাপারে কি বলেছ? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। ও কি তোমাকে কিছু বলেছে? ও আমাকে কি বলেছে সেটা তো ইম্পর্টেন্ট না। তুমি ওকে কি বলেছো সেটা আমি জানতে চাচ্ছি তোমার কাছে। যদি কিছু বলে থাকি সেটা তো ওর কাছেই শুনতে পেয়েছো। আর শোনার পর বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগেনি। তুমি এমন একটা কথা কি একজন ছোট বাচ্চার কাছে বলতে পারো? তো এখন আর বাচ্চা নেই, ও যথেষ্ট বড় হয়েছে। আর এই জন্যই তুমি ওর মনে বিষ ঢেলে যাচ্ছ। আমি ওর মনে বিষ ঢালছি? ছোট্ট একটা বাচ্চা, সে দাদুর বাড়িতে যাবে, নানুর বাড়িতে যাবে, সবার সাথে মিশবে, হাসবে, খেলবে। সেই বাচ্চাটাকে তুমি বোঝাচ্ছ দাদুর বাড়ি ভালো না নানুর বাড়ি ভালো? যে বাচ্চাটা কিনা কিছুদিন আগে অব্দি দাদুর বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে যেত, সে নাকি এখন দাদুর বাড়িতে যাবেই না। তারপরও তুমি বলছো তুমি ওর মনে বিষ ঢালোনি। যেটা সত্যি সেটা আমি ওকে বলেছি। কেন তুমিই বলো, আমি কি মিথ্যে কোনো কিছু বলেছি? যখন তোয়ামুনি আমার পেটে ছিল তখন তারা আমার সাথে কি ব্যবহারটাই না করেছে। তুমি তো চোখ বন্ধ করে তাদের সবাইকে বিশ্বাস করতে। তুমি তো ভাবতে তুমি না থাকলে তারা আমার খেয়াল রাখবে। রেখেছে না খেয়াল? তুমি থাকতে নিজের কাজ নিয়ে ব্যস্ত, আর তারা দিনের পর দিন আমার সাথে কি ব্যবহারটাই না করতো। গরম পানি নিয়ে সমস্যা, কাপড় ধোয়া নিয়ে সমস্যা, আমি ভালো কিছু খেতে চাইলে সেটা নিয়েও সমস্যা। কি কি নিয়ে সমস্যা হয়নি ও বাড়িতে বলতে পারো? এত ছোট ছোট বিষয় নিয়ে যে ঝগড়া হতে পারে সেটা আমি তোমাদের বাড়িতে না থাকলে বুঝতে পারতাম না। সে অপরাধ করেছে, তারা সবাই অপরাধ করেছে। আর সেটা করেছে বলেই আমরা তাদেরকে রেখে আজ এত দূরে এসে থাকছি। তারা তো তাদের শাস্তি পাচ্ছে। মা তো এখনো কান্নাকাটি করে। মা এখন আমাদের সাথে থাকতে চায়, শুধু অতীতে তার করা একটা ভুলের কারণে সেটা হয়ে উঠছে না। কিন্তু একটা মানুষকে একটা অপরাধের জন্য কতবার শাস্তি দেয়া যায়, কতভাবে শাস্তি দেয়া যায়। যথেষ্ট শাস্তি হয়েছে, আর কত? আমি মেনে নিলাম সে হয়তো তোমাকে খুব একটা ভালো চোখে দেখে না, কিন্তু তার মানে তো এই না যে সে তোয়ামনিকে দেখতে পারে না, সে তোয়ামনিকে পছন্দ করে না।
একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না, আবার সবাইকে ভালো চোখে দেখতেও পারে না। যে মানুষটা আমার কাছে ভালো সেই মানুষটা তোমার কাছে ভালো নাও হতে পারে। যে মানুষটা আমাকে অনেক বেশি ভালোবাসে সেই মানুষটাই তোমাকে ভালো নাও বাসতে পারে। হিউম্যান সাইকোলজি এভাবেই কাজ করে। তুমি আমাকে বলো, আমি জানতে চাই, আমি উত্তর চাচ্ছি। তো অমনির দাদু কি তো অমনিকে ভালোবাসে না? তুমি জানো সে তো অমনিকে প্রচন্ড ভালোবাসে। হ্যাঁ জানি তো। তারপর ওর চোখে সেই মানুষগুলোকে খারাপ না বানালে কি হতো না? আমি একদমই কাউকে খারাপ বানাতে চাইনি, যেটা সত্যি আমি সেটাই বলেছি। কিন্তু এই সত্যিটাকে বোঝার জন্য ওকে একটু সময় দাও। তা না করে তুমি যদি ওর হয়ে সব ডিসিশন নিয়ে নাও, তাহলে ওর মাঝে কোনো দিন ডিসিশন নেওয়ার ক্ষমতা জন্মাবেই না। কোনটা ভালো কোনটা মন্দ সেটা ওর চোখ দিয়ে দেখতে দাও। তুমি কেন বিচার করে দিচ্ছ? কেন বারবার ভুলে যাচ্ছ যে ও এখনো ছোট্ট বাচ্চা? ওকে যা বলা হবে ও সেটাই বিশ্বাস করবে। ওকে যদি বলা হয় পৃথিবীর বাইরে আরো কয়েকটা পৃথিবী আছে যেখানে মানুষ বাস করে, ও সেটাই বিশ্বাস করে নেবে। ওকে যদি বলা হয় আমাদের দেশের আশেপাশে এমন অনেক দেশ আছে যেখানে মানুষদের ডানা আছে, মানুষের আকাশে উড়ে বেড়ায়, ও সেটাও বিশ্বাস করে নেবে। ওর মনটা এখনো কাঁচা মাটির মতো, সেটাকে তুমি নষ্ট করো না। এত ছোটবেলায় তুমি যদি ওকে বোঝাও যে এ ভালো না ও ভালো না, তাহলে তো ওর মনের মাঝে ঘৃণা জন্মাবে। ও ঘৃণা নিয়ে বড় হয়ে উঠবে। আর একটা বাচ্চা যখন মনের মাঝে ঘৃণা নিয়ে বের উঠবে না, সে যে শুধু স্পেসিফিক 2-4 জন মানুষকে ঘৃণা করবে এমনটা কিন্তু না। সে তখন তার চারপাশের প্রত্যেকটা মানুষকে ঘৃণা করবে, প্রত্যেকটা মানুষকে অবিশ্বাস করবে, প্রত্যেকটা মানুষের দিকে বাঁকা নজরে তাকাবে। সে কখনো ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারবে না। পুরো পৃথিবীটাকে ঘৃণার নজরে দেখবে। আর এমনটা যদি একবার হয়ে যায়, আমরা তখন এটাকে আটকাতে পারবো না। আমরা ওর বাবা মা, এটা আমাদেরই দায়িত্ব যেন ও পুরো পৃথিবীটাকে খোলা নজরে দেখতে পারে, নিজের চোখ দিয়ে, তোমার কথার উপর ভিত্তি করে নয়। ঠিক আছে, আমি ওকে বলে দিব যে ওর দাদুর বাড়ির লোকেরা এরকম কিছু করেনি। আমি ওকে বানিয়ে বানিয়ে বলেছি। না, আমি সেটাও চাই না। আমি চাই না যে ও ভাবুক ওর মা একজন মিথ্যেবাদী। কারণ ওর চোখে তোমার আত্মসম্মান থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন। মেয়ে বড় হওয়ার পর তো মায়ের মতোই হবে। মায়ের যদি আত্মসম্মান বোধ না থাকে, তাহলে মেয়ের কোত্থেকে আসবে? তাহলে এখন আমি কি করতে পারি? যেটা বলার সেটা তো আমি বলে ফেলেছি। তুমি এখন ওকে ডাকবে, ডেকে বোঝাবে যে যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এখন সব কিছু বদলে গেছে, কেউ আর আগের মতো নেই। সে যেন তার দাদু বাড়িতে যায়, গিয়ে সবার সাথে মেশে, সবার সাথে কথা বলে, আর সবার সাথে সুসম্পর্কটুকু বজায় রাখে। ঠিক আছে, আমি ওকে বলে দিব। মা কিন্তু এখন তার নিজের ভুলটা বুঝতে পারে। তোমার সাথে যেটা করেছে সেটা যে ঠিক করেনি সেটা উপলব্ধি করতে পারে। শুধু মা না, ওই বাড়ির প্রত্যেকটা মানুষ এখন তাদের কাজের জন্য অনুতপ্ত। তোমার উচিত হবে এখন তাদেরকে ক্ষমা করে দেয়া। বয়স হলে সবাই নিজের ভুল বুঝতে পারে,